তো মেকআপ করার আগে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম, তারপর ইউজ করলাম আমি প্লামের একটা টোনার। তারপর আমি ল্যাকমের একটা সিরাম ইউজ করছি, এটা হচ্ছে পিগমেন্টেশন রিডিউস সিরাম। এর রিভিউ অলরেডি চ্যানেলে আছে। ভালো করে 2 ফিঙ্গার দিয়ে স্কিনটাকে এইভাবে সিরামটাকে অ্যাবজর্ব করিয়ে দেব। এবার আমি ইউজ করছি ল্যাকমে লুমিলিট ক্রিম। অল্প একটুখানি নিয়ে মুখের মধ্যে ভালোভাবে ম্যাসাজ করে নেব। এই লুমিলিট ক্রিমটা যদি মেকআপের আগে ইউজ করো তাহলে পুরো মেকআপটা ওভারঅল কিন্তু ভীষণই গ্লোয়ি লুক হয়। এবার আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন উইথ SPF 50, এইটা সম্বন্ধে ডিটেলসে কথা বলবো। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অবশ্য আমি একবার মেকআপ ফিক্সার স্প্রেও ইউজ করে নিয়েছি। এবার এই ফাউন্ডেশনটা অল্প একটুখানি নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে ডট ডট করে লাগিয়ে নেব। তারপর এইভাবে একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে এইভাবে পুরো স্কিনের মধ্যে ফাউন্ডেশনটাকে অ্যাবজর্ব করিয়ে দেব। আমি যেটা কিনেছি সেটার নেট কোয়ান্টিটি হচ্ছে 25 ml এবং আমার শেড হচ্ছে 03 ন্যাচারাল বেজ। ম্যানুফ্যাকচারিং হচ্ছে 2025-এর অক্টোবরে এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 2029-এর অক্টোবরে। মানে এই ফাউন্ডেশনটা তুমি 4 বছর ইউজ করতে পারবে। এবার এটার কত প্রাইস নিয়েছে সেটাও বলে দিই। আমি এটা কিনেছি অ্যামাজন থেকে এবং অ্যামাজনে এটা নিয়েছে মাত্র 249 রুপিস। আর এটা সত্যি হাই কভারেজ ফাউন্ডেশন। এটা পুরো স্কিনের মধ্যে ইজিলি অ্যাবজর্বড হয়ে যায় এবং অয়েলি, ড্রাই এবং নর্মাল সকল স্কিন টাইপের জন্য এটা সুটেবল। তো এটা তোমরা ইউজ করতে পারো। সামনে যদি বিয়ে বাড়ি আসছে তো অ্যাজ আ গেস্ট মেকআপ যদি করতে চাও তাহলে এটা তোমাদের জন্য ভালো একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা ইউজ করে আমি কিন্তু সত্যিই খুব ভালো রিভিউ পেয়েছি এবং এটা লং লাস্টিং স্কিনের মধ্যে কিন্তু চিটে থাকে, মানে একদমই ফাউন্ডেশনটা উঠে যায় না যতই তোমার সোয়েটিং হোক বা বৃষ্টিও যদি পড়ে। তো এটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনও কিন্তু। তো ডেসক্রিপশন বক্সে আমি পারচেজ লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি কোনো ভালো ফাউন্ডেশন খুঁজছো তাহলে এটা তোমাদের জন্য একটা ভালো অপশানস হতে পারে। তো দেখো, কথা বলতে বলতে পুরো মেকআপটাই আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি তারপরে ফেস পাউডার ইউজ করেছি, তারপর কাজল, তারপর মাস্কারা, আইব্রো ফিলার এবং ব্লাশার, তারপর শেষে ইউজ করেছি হাইলাইটার এবং ওভারঅল মেকআপ লুকও কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। তারপর একটা মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করিয়ে নেব এবং এই হচ্ছে ফাইনাল লুক। তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল। তাহলে একটা লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও আগে দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। টাটা। তোমরা কি এই মার্সের হাই কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করেছো? তাহলে তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্ট বক্সে কিন্তু জানিও।